হে ফ্রেন্ডস, আজকের ভিডিও হতে চলেছে এন্টারটেনমেন্টে পরিপূর্ণ, কারণ আজ আমি এসে গেছি ব্যাংককের সাফারি ওয়ার্ল্ডে। আর শুধু সাফারি ওয়ার্ল্ডই না, এরপরে আমরা দেখতে যাব সাউথ ইস্ট এশিয়ার লার্জেস্ট ফাউন্টেন শো। সাফারি ওয়ার্ল্ডে এসে বাচ্চাদের সাথে বড়রাও ফিরে পাবেন নিজেদের শৈশব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আমাদের এই থাইল্যান্ড ট্রিপের লাস্ট ডেস্টিনেশন থাইল্যান্ডের ক্যাপিটাল ব্যাংকক। তাই ট্রিপের 9th ডেতে কোফাঙ্গান থেকে ভোরবেলা আমাদের যাত্রা শুরু হয়। ফার্স্টে কোফাঙ্গান থেকে ফেরিতে করে পৌঁছাই সুরাটথানি পোর্টে। তারপর সেখান থেকে কিছুটা রাস্তা বাসে এবং বাকি রাস্তা ভ্যানে করে আমরা পৌঁছাই সুরাটথানি এয়ারপোর্টে। তারপর থ্রু ফ্লাইট আমরা পৌঁছাই ব্যাংকক এয়ারপোর্টে এবং সেখান থেকে একটা ক্যাব বুক করে আমরা পৌঁছাই ব্যাংককে আমাদের হোটেলে। এই ট্রিপটা আমরা বুক করেছিলাম কোফাঙ্গানে এক টুরিস্ট অপারেটরের কাছ থেকে। আর এই পুরো জার্নিটা করতে আমাদের সেদিন প্রায় বিকেল হয়ে গিয়েছিল। সেদিন হোটেলে পৌঁছে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের হোটেলের আশেপাশে ব্যাংককের মার্কেটটা একটু এক্সপ্লোর করে দেখতে। থাই ফুড খেতে খেতে টায়ার্ড আমরা সেদিন রাতে ডিনারের জন্য চলে যাই ডমিনোসে। আর ডমিনোসের পিৎজা দিয়েই শেষ হয় আমাদের ব্যাংককের প্রথম দিনটা। পরের দিন সকালেই ক্যাব ধরে সকাল 8:30টার মধ্যে আমরা পৌঁছে যাই ব্যাংকক সাফারি ওয়ার্ল্ড। শো শুরু হবে 9টা থেকে, তাই 8:30টাতেই আমরা টিকিট কেটে নিই। এই সাফারি ওয়ার্ল্ডে আছে 2 রকমের পার্ক, একটা সাফারি পার্ক আর একটা মেরিন পার্ক। আপনারা যদি শুধু সাফারি পার্কের টিকিট কাটেন তবে পার হেড অ্যাডাল্টদের পড়বে 1000 ভাট আর চিলড্রেনদের 900 ভাট। আর যদি শুধু মেরিন পার্কের টিকিট কাটেন তবে অ্যাডাল্টদের পার হেড টিকিট পড়বে 1300 ভাট আর চিলড্রেনদের পড়বে 1100 ভাট। আর যদি দুটোর কম্বো প্যাকেজ নেন তবে অ্যাডাল্টদের পার হেড টিকিট পড়বে 1500 ভাট আর চিলড্রেনদের পড়বে 1400 ভাট পার হেড। কম্বো টিকিট কেটে ফার্স্টেই আমরা বাসে করে যাই সাফারি পার্ক এক্সপ্লোর করতে। আর পার্কে ঢোকার সাথে সাথেই রাস্তার দুপাশে দেখতে পাই অজস্র পাখি আর বহু হরিণ। পশুদের মধ্যে ফার্স্টেই দেখা মেলে বাফেলোর। জেব্রা, ওই দূরে জিরাফ। Stay in your car. Tiger. এখানে একটা জিনিস আমাদের খুব ভালো লাগে, এটা তো কোনো জঙ্গল সাফারি না, এটা কাইন্ড অফ জু সাফারি। জেনারেলি জুতে পশু পাখিরা খাঁচার মধ্যে বন্দি থাকে আর আমরা নিজেদের মতো ফ্রিলি ঘুরে বেড়াই। বাট এখানে আমরা ছিলাম বন্দি আর পশু পাখিরা ঘুরে বেড়াচ্ছিল নিজেদের মতো করে। এমু পাখি, ব্ল্যাক বিয়ার,
হোয়াইট এমু। সাফারি পার্কে ভিজিট শেষ করে আমরা চলে এলাম মেরিন পার্কে। যতক্ষণে মেরিন পার্কে ঢুকছি ততক্ষণে আপনাদের আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি। এদের সাফারি পার্কে কিন্তু নর্মাল ভিজিটিং ছাড়াও একটা সাফারি ফিডিং হয়, যেখানে আপনারা বাঘেদেরকে খাওয়াতে পারবেন, কিন্তু তার টিকিট আপনাদেরকে আলাদা করে কাটতে হবে, যার কস্টিং 1200 বাht পার হেড। আর এই মেরিন পার্কে নর্মাল ভিজিটিং ছাড়াও একটা রিভার সাফারি হয়, তার টিকিটও আপনাদেরকে আলাদা করে কাটতে হবে, কস্টিং 380 বাht পার হেড। Follow the program like this only. অন্য কোনো গ্রুপের ইনস্ট্রাকশন দিচ্ছে। মেরিন পার্কে ঢুকে পশুদের মধ্যে প্রথমেই দেখা মিলল ছোট হর্সে।这就是你们小时候喂的时候出国的时候。Hello。他们小时候大家去喂的时候听得到，说1倍，听得到。而且我们可以走在上面看，对不对？然后养过3只。对对对。এতক্ষণে আমরা এন্ট্রি নিচ্ছি মেন জাঙ্গালোয়াকে। আজকে আমাদের ফার্স্ট শো ওরাংওটাং শো। ব্যাংককের এই সাফারি ওয়ার্ল্ডে দেখলাম শয়ে শয়ে মানুষের ভিড়, স্পেশালি ইন্ডিয়ান তো প্রচুর পেলাম। আমাদের প্রথম শো শেষ করে আমরা চললাম সেকেন্ড শো দেখতে, কিন্তু তার আগে রাস্তায় দেখা মিলল লিমারের, যেটাকে জেনারেলি আমরা বাংলায় বলে থাকি লিমু। লিমারের পরে দেখা মিলল সি লায়নের। এরপরে চলে এলাম এলিফ্যান্ট শো দেখতে, যেটা আমাদের আজকের সেকেন্ড শো। এরপরে আমরা চলে এলাম এগ মিউজিয়ামে। এখানে রয়েছে বিভিন্ন রকমের বার্ডস অ্যান্ড রেপটাইলস এর এগ স্যাম্পল।
আমাদের নেক্সট শো স্পাইওয়ার শো। Like old friends still got some old friends. Don't let him win. If I catch Bye, anh chịu. Feel that? Wait a minute. Look like you need more power. Just take him to the charging station. Marco, take it easy with the horn. Shoot him out! Shoot him out! স্পাইওয়ার শো শেষ করে পরের শোতে যাওয়ার আগে আমাদের দেখা মেলে ক্যামেলে। ইতিমধ্যে আমাদের শিল মাছের শোয়ের টাইম হয়ে গেল, তাই আর টাইম ওয়েস্ট না করে আমরা চলে এলাম যথাস্থানে। এই শো হতে হতে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা অনলাইনে টিকিট কাটুন বা অন ডেট এদের কাউন্টারে এসে টিকিট কাটুন। শোতে ঢোকার আগে কাউন্টারে বললেই এরা আপনাদেরকে প্রতিটা শোয়ের টাইমিংয়ের একটা ব্রশিওর দিয়ে দেবে। এছাড়া ক্যাম্পাসে ঢুকলে বহু জায়গায় আপনারা ডিরেকশন বোর্ড এবং শো টাইমিংয়ের বোর্ড পেয়ে যাবেন। এদের শোয়ের টাইমিংগুলো এমনভাবেই অ্যারেঞ্জ করা থাকে, যদি শোয়ের দিন একটু তাড়াতাড়ি আপনারা পৌঁছে যান তবে সাফারি পার্কে ঘোরার পরেও প্রতিটা শো ঠিকঠাকভাবে এনজয় করতে পারবেন। তাই শোয়ের দিন চেষ্টা করবেন সকাল 8টা সাড়ে 8টার মধ্যে সাফারি ওয়ার্ল্ডে পৌঁছে যেতে। শিল মাছের শো শেষ হলে আমরা চলে এলাম মাছেদের খাওয়াতে। এই মাছগুলোকে বলা হয় কার্প ফিশ, অনেকে আবার কই ফিশ বা কই কার্পও বলে থাকে। এরপরে আমরা চলে এলাম জিরাফ টেরেসে জিরাফকে ফিডিং করানোর জন্য। জিরাফগুলো খাওয়ার জন্য কেমন মুখ বাড়িয়ে আছে দেখছেন? খালি জিভ বসে আছে, একে কেউ খেতে দিচ্ছে না। আর লম্বা হতে হবে তো। জিরাফ ফিডিং করে আমরা চলে এলাম আমাদের পরের শোতে, ডলফিন শো। এরপর আমরা লাঞ্চ করার জন্য চলে যাই ফুড কোর্টে। মুখ দেখে বুঝতেই পাচ্ছেন কতটা টায়ার্ড। এখন লাঞ্চ অর্ডার করেছি, লাঞ্চ করে তারপরে আমরা যাব পরের শো দেখতে। যতক্ষণ লাঞ্চ করছি এক ঝলকে একবার আপনাদের ফুড কোর্টটা দেখিয়ে দিই। লাঞ্চ করে আমরা চলে যাই স্টান্ট শো দেখতে। এরপরে আমরা চলে যাই ওই দিনের লাস্ট শো বার্ড শো দেখতে।
সাফারি ওয়ার্ল্ডের পরে আমরা চলে যাই ব্যাংককের ফেমাস রিভার সিটি মলে। কমপ্লিটলি ডিফারেন্ট ডাইরেকশনে সিচুয়েটেড এই মলে পৌঁছাতে আমাদের ক্যাবে করে প্রায় 1.5 ঘন্টা লেগে যায়। জানিয়ে রাখি, পুরো থাইল্যান্ডেই ক্যাব বুক করার জন্য আপনারা গ্র্যাব অ্যাপ ইউজ করতে পারেন অথবা লোকাল ট্যাক্সি বুক করতে পারেন। This mall is famous for its collection of antique pieces. এখানে প্রতিটা জিনিসপত্র এতই সুন্দর যে আপনি চোখ ফেরাতে পারবেন না। এরপরে আমরা চলে এলাম মলের টেরেসে। এখানে বসে আপনারা রিভার ভিউ এনজয় করতে করতে স্ন্যাক্স বা ডিনারের মজা নিতে পারেন। এই রিভারেই প্রত্যেকদিন সন্ধ্যাবেলা চলে সেই ফেমাস ক্রুজ, যেখানে আপনারা এনজয় করতে পারবেন ইন্ডিয়ান বাফেট ডিনার। তবে ব্যাংককের ক্রুজে বসে ইন্ডিয়ান বাফেটের মজা নিতে চাইলে টেবিলটা আপনাদের আগে থেকেই রিজার্ভ করে আসতে হবে। এখন আমরা যাব নদীর ঠিক ওপারে ব্যাংককের লার্জেস্ট মল আইকন সিয়ামে, আর তার জন্য আমাদের ক্রুজের টিকিট কেটে নিতে হবে। রিভার সিটি মল থেকে বেরোলেই সামনেই রয়েছে এই টিকিট কাউন্টার, এখান থেকেই আমরা টিকিট কেটে নিলাম। ভাড়া মাত্র 6 বাট পার পারসন। আমাদের ক্রুজ এসে গেছে। ক্রুজে চড়ে 10 মিনিটসেই পৌঁছে গেলাম নদীর এপারে আইকন সিয়াম মলে। ব্যাংককের লার্জেস্ট এই মলে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা হয় সাউথ ইস্ট এশিয়ার লার্জেস্ট ফাউন্টেন শো, যার টাইমিং সন্ধ্যে 7টা, 8টা এবং 9টা। ঠিক 15 মিনিটসের জন্য এই শো হয়। আমাদের 7টার শোটা মিস হয়ে গেছে, তাই 8টার শোটা দেখবো। হাতে এখনো কিছুটা সময় আছে, তাই মলের ভেতরে চলে এলাম। নামকরা জামা কাপড় এবং ইলেকট্রনিক্সের ব্র্যান্ড থেকে শুরু করে এই মলে রয়েছে বিএমডব্লিউর মতো গাড়ির শোরুম। এই মলের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একটা ট্র্যাডিশনাল থাই মার্কেট, তাই কিছুক্ষণ পরে চলে এলাম মলের গ্রাউন্ড ফ্লোরে। বিভিন্ন রকমের হোম ডেকর থেকে শুরু করে এই থাই মার্কেটে রয়েছে স্টাডি সাপ্লাইজ, অ্যাক্সেসরিজ, জুয়েলারি এবং বহু থাই ফুডের দোকান। আটটা বাজার আগেই আমরা চলে এলাম মলের সামনে সাউথ ইস্ট এশিয়ার লার্জেস্ট ফাউন্টেন শো দেখতে।
শো শেষ হলে মলের উল্টো দিক দিয়ে আমরা বাইরে বেরিয়ে আসি এবং তারপরে চলে যাই ব্যাংককের ভাইব্রেন্ট নাইট লাইফের জন্য ফেমাস নানা প্লাজাতে। নানা প্লাজা এসে তো পড়েছিলাম, কিন্তু প্রথমত নানা প্লাজার ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, আর সেকেন্ডলি আমাদের খুব একটা ভালোও লাগেনি। আমাদের মতে ফুকেটের বাংলা রোড নানা প্লাজার থেকে অনেক বেটার ছিল, তাই খুব শীঘ্রই আমরা ফিরে যাই আমাদের হোটেলে। আর এভাবেই শেষ হয় ব্যাংককে আমাদের সেকেন্ড দিন। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 3 মার্চ আর আমাদের থাইল্যান্ড ট্রিপে আজকেই শেষ দিন। ফাইনালি দেখতে দেখতে আমাদের ট্রিপ শেষ হয়ে গেল। থাইল্যান্ডের সময় অনুযায়ী আজ আমাদের ফ্লাইট রাত 11টা। তাই আমাদের হাতে এখন সারাটা দিন সময় রয়েছে। ব্যাংককে আসবার শপিং করব না তাই কি কখনো হয়? তাই সময় নষ্ট না করে আমরা ডাইরেক্ট চলে আসি ব্যাংককে সিচুয়েটেড ওয়ার্ল্ডের লার্জেস্ট উইকেন্ড মার্কেট চাটুচক মার্কেটে শপিং করতে। প্রত্যেক স্যাটারডে সানডেতে এই মার্কেটে বসে প্রায় 15,000 দোকান, আর অনেকের কাছে এই মার্কেট প্ল্যাটিনাম মার্কেট নামেও পরিচিত। তাই কেউ যদি চাটুচক মার্কেট না বলে প্ল্যাটিনাম মার্কেট বলে তবে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, দুটোই এক। তো যাই হোক, এরপরে প্রায় 5-6 ঘন্টা ধরে আমাদের এই মার্কেটে চলে শপিং আর খাওয়া দাওয়ার পালা। শপিং শেষ হলে আমরা ফিরে যাই হোটেলে, আর সেখান থেকে আমাদের লাগেজগুলো পিক করে চলে যাই ব্যাংকক এয়ারপোর্টে। উইথ ফ্লাইট অ্যান্ড রুম রেন্ট এই 10 দিনের থাইল্যান্ড ট্রিপে আমাদের টোটাল খরচা হয় অ্যাপ্রক্স 65,000 বাট উইদাউট শপিং, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে অ্যারাউন্ড 1,56,000। যার সমস্ত ইনফরমেশন, মানে আমরা কোথায় থেকেছি, কি খেয়েছি, কোন কোন ট্রিপ করেছি, সব ডিটেলসে জানতে গেলে আপনাদের দেখতে হবে প্রথম থেকে আমার এই সিরিজের সমস্ত ভিডিও, যার লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশনে দিয়ে দিলাম। লাস্ট যে কিছু থাই ভাট আমাদের কাছে বেঁচেছিল সেই দিয়ে আমরা এয়ারপোর্টেই ডিনার করি। আর স্পেশাল ইনফরমেশন হিসেবে বলে রাখি, আমরা কিন্তু অনেকটা খাবার বাড়ি থেকে ক্যারি করেছিলাম, তাই সেই জায়গায় আমাদের বেশ কিছুটা খরচা বেঁচে গেছে। এয়ারপোর্টে 3-4 ঘন্টা ওয়েট করার পর থাইল্যান্ডের টাইম ওয়াইজ রাত 11টায় আমাদের ব্যাংকক টু কলকাতা ফ্লাইট ছেড়ে দেয়। আর এভাবেই শেষ হয় আমাদের থাইল্যান্ড ট্রিপ।